ফাইনালি আমার বিয়ের ব্লগটা নিয়ে চলে আসলাম। তো আজকে দেখাবো হচ্ছে যে নিজের বিয়েতে নিজে কতটা এনজয় করা যায়, সেটা আমাকে না দেখলে একদমই বুঝতে পারবেন না। সবার মোস্ট রিকোয়েস্টে বিয়ের দিনের মেন প্রোগ্রামের ব্লগ থাকছে আজকের ভিডিওতে। বিয়ের দিন আমি আমার মন মতো একটা লাল টুকটুকা বউ সেজেছি, অনেক অনেক ছবি তুলেছি, অনেক অনেক ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করেছি অ্যান্ড আমার লাইফের একটা মেমোরেবল ডে ছিল সেদিন। সবচেয়ে কাছের বাবা মাকে ছেড়ে যাওয়ার দুঃখ এবং একটা নতুন ফ্যামিলিতে বিয়ে করে যাওয়ার আনন্দ সবকিছু মিলে থাকছে আজকের ব্লগ। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো ফাইনালি এখানে সবাই বরণ ডালা নিয়ে অপেক্ষা করতেছে আর এইদিকে আমার জামাইও চলে আসছে। তো আমার জামাইকে বরণ করার জন্য সবাই এইখানে অনেক বেশি এক্সাইটেড। তো এইখানে আমার আন্টি কাকিমারা সবাই মিলে ওকে বরণ করতেছে আর এইখানে তো ওর শালীরা সবাই ফুলের তোড়া নিয়ে ওকে ওয়েলকাম করতেছে। এইদিকে এরা তো এখনই উড়াধুরা নাচ শুরু করে দিছে। তো তারপর আমার ছোট বোন ওর দুলাভাইকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিল, তারপর ওকে একটু মিষ্টি মুখও করিয়ে দিল। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে ওর জন্য যে শরবতটা নিয়ে আসছে এই শরবতটা কিন্তু একদমই ফেক ছিল। মানে আমার বোনেরা সবাই মিলে এই হলুদের গুঁড়া দিয়ে এই শরবতটা বানিয়ে নিয়ে আসছে। তো আমার জামাই তো চুপচাপ খেয়ে নিল, কিছুই বললো না। কি আর বলবে, নতুন জামাই বলে কথা। তো যাই হোক এখানে ও এখন ফিতা কেটে এন্ট্রি নিচ্ছে। আর যাই হোক আমার জামাই কিন্তু শালের অভাব নাই। দেখেন এরা সবাই মিলে যে পরিমাণ উড়াধুরা নাচ শুরু করে দিছে, ও তো বেচারা একদম লজ্জায় শেষ। সবাই অনেক এনজয় করতেছে আর এইদিকে পায়েল তো ডিরেক্ট ওর হাত ধরেই নাচা শুরু করে দিছে। সত্যি বলতে আমার বিয়েতে গেটে অনেক বেশি মজা হয়েছে। তো আমি যদি পারতাম আমি নিজের বিয়ের গেট নিজেই ধরতাম। কি আর করার, যেহেতু শুভ দৃষ্টির আগে একজন আরেকজনের মুখ দেখতে নেই, তাই গেটটাও আর ধরা হলো না। যাই হোক এখানে বিয়ের কিছু নিয়ম ছিল সেগুলো এখন করতেছে আর ফাইনালি এখন আমার এন্ট্রি হবে। তো এখানে আমি ফার্স্টে ঠাকুর নমস্কার করে নিচ্ছিলাম। তারপর এখানে নিয়ম ছিল যে মায়ের কোল থেকে বিদায় নেওয়া। এই মুহূর্তটা যে কি যে কষ্টে ছিল, এখানে আমার মাও কান্না করতেছে। তো আমার মায়ের কান্না দেখে আমারও কান্না চলে আসতেছে। অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে রাখছি। এত বছরে বাবা মায়ের রক্তের সম্পর্ককে রেখে চলে যাচ্ছে একেবারের জন্য, আরো একদিন দুই দিন না, সারাটা জীবনের জন্য। তারপরও আমি চেষ্টা করছিলাম যে টোটালি কান্না থামিয়ে রাখার জন্য, কারণ এখন আমি যদি কান্না শুরু করি তাহলে আমার মা আরো বেশি ইমোশনাল হয়ে যাবে। তাই আমি ট্রাই করেছি নিজেকে অনেক বেশি কন্ট্রোল করার। আচ্ছা যাই হোক, তো এইখানে ফাইনালি আমার বিয়েটা শুরু হয়ে যায় আর ফার্স্টে আমার সুদৃষ্টিটা হয়, তারপর এখন মালা বদল হবে। তো আমার দিদা আমাকে মালা বদল করিয়ে দিচ্ছিল। আমি এত পরিমাণে নার্ভাস ছিলাম সেটা হয়তো আমাকে দেখেই বোঝা যাইতেছে। তো আই ডোন্ট নো আমি কেন এত নার্ভাস ছিলাম। প্রতিটা মেয়ের জীবনে এই কষ্টের এবং সুন্দর দিনটা একবার না একবার তো আসে। এই মোমেন্টটা প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক বেশি স্পেশাল, অনেক বেশি ডিফারেন্ট। আমার বিয়েতে সবচেয়ে মজার এবং সুন্দর পার্টি হচ্ছে এই মালা বদলটা। এইভাবে মোট 7 বার মালা বদল করতে হবে। তো আমার দিদা তো আমাকে 2 বার করাই দিছিল। তারপরে সবাই বলতেছে যে আমাকে একা একাই মালা বদল করতে। আমি তো ভাই এমনিতে অনেক বেশি নার্ভাস, তার উপর আবার একা একাই করতে দিছে। তো যাই হোক আমি সুন্দর মতন করতে পারছি আর সবচেয়ে বেশি সুন্দর মুহূর্ত ছিল এটা। তো আমি শেষবারের মতন ওকে মালা পরানো ছিল, তো ফ্রেন্ডরা ওকে উপরে উঠিয়ে নিয়েছে যেন আমি মালাটা না পরাইতে পারি। দেন আমার ভাইরাও কিন্তু কম না, তো ওরাও আমাকে ওর থেকে উঁচুতে তুলে নিচ্ছে যেন আমি ওকে ইজিলি মালাটা পরাই দিতে পারি। তো আমি তো ওকে ফার্স্টে মালাটা পরাই দিছি, তারপর ও আমাকে মালা পরিয়ে দিয়েছে। আর এখানে ওর ফ্রেন্ডরা, আমার ভাই, ওর শালীরা সবাই মিলে আমরা তো সেই এক উড়াধুরা নাচ শুরু করে দিছি। মানে কি বলবো, আমাদের নাচই শেষ হচ্ছে না, সবাই মিলে এত বেশি এনজয় করছি। তারপর ও তো আমাকে একদম সবার সামনে হাঁটু গিরে বসে প্রপোজ করছে। সত্যি বলতে এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি লিটারেলি একদমই সারপ্রাইজ হয়ে গিয়েছি যে ও এভাবে সবার সামনে আমাকে প্রপোজ করবে। তো আমি তো একদমই ভাবতে পারি না এমন কিছু করবে। আর এইদিকে আমার বাবা ওর হাতে আমাকে তুলে দিচ্ছে। আর এই মুহূর্তটা যে কতটা কষ্টের সেটা একজন বাবাই ভালো বলতে পারে। সেই ছোট মেয়েটাকে এত বছর আগলে রেখে এখন অন্য কারো হাতে তুলে দেওয়া, প্রতিটা বাবার কাছে এই মুহূর্তটা অনেক বেশি কষ্টের। বাবার কাছে কোনোদিন কোনো মেয়ে কখনো বোঝা হয় না, কারণ বাবার কাছে তার মেয়ে সবসময় রাজকন্যার মতনই থাকে। বিয়ের পরে আমার আবদারগুলো হয়তো পুরো নাও হতে পারে, এই বলে আমার বাবা আজ পর্যন্ত কোনোদিন আমার কোনো আবদার অপূর্ণ রাখেনি। জীবনের শুরু থেকে আজ অব্দি বাবার দায়িত্বে বড় হয়েছি, আর আজ বাবা নিজে আমার দায়িত্ব অন্য কারো হাতে তুলে দিল।
সব থেকে বড় কষ্ট কি জানেন, আমি আমার বাবাকে কখনোই এইভাবে কান্না করতে দেখি নাই। আমাকে বিদায় দেওয়ার সময় আমার বাবা যেভাবে কান্না করছে, আর আমার মায়ের কথা কি আর বলবো, আমার বিয়ে ঠিক হওয়ার পর থেকে এমন কোনো রাত নাই যে আমার মা কান্না করে। যে যতই যাই বলুক না কেন, মায়ের জায়গাটা সত্যি বলতে কেউই কখনোই নিতে পারবে না। যাই হোক, এই কথাগুলো বলতে বলতে আমি নিজেই আবার ইমোশনাল হয়ে যাচ্ছি। তো আজকের বিয়ের ব্লগটা ছিল এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সবাই আমাদের নতুন জীবনের জন্য বেশি বেশি করে আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।